সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। এটি হচ্ছে ম্যাট্রিক্সের নম্বর 10। তাহলে দেখো এখানে দেওয়া আছে এ ইকুয়াল এই চারটি ভুক্তি এই ম্যাট্রিক্সের। প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। এখানে আই হচ্ছে 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এটা একটা একক ম্যাট্রিক্স 2 × 2 ক্রমের বা 2 ক্রমের একক ম্যাট্রিক্স, এটাও আমরা বলতে পারি। তাহলে দেখো যা দেওয়া আছে প্রথমে লিখি। দেওয়া আছে এ ইকুয়াল 3 2 5 -1 এবং আই ইকুয়াল, যেখানে আই এর মান দেওয়া আছে অর্থাৎ দ্বিতীয় একক ম্যাট্রিক্স দ্বিতীয় ক্রমের 1 0 0 1। আমরা এই প্রদত্ত রাশির মান নির্ণয় করব। দেওয়া আছে এটা মান নির্ণয় করতে হবে, এত এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i এর মান নির্ণয় করতে হবে। এখানে প্রদত্ত রাশিতে প্রথমে এ স্কোয়ার আছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ ইকুয়াল, আমরা প্রথমে এর মান লিখব, আবার অতঃপর দ্বিতীয়বার এ এর মান লিখব, অর্থাৎ এ ইন্টু এ হবে। এই এ এর মান লিখেছি, আবার ইন্টু এখানে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি, অথবা প্যারাল চিহ্নও ব্যবহার করতে পারি। দেখো 3 2 প্রথম সারি আছে 3 2, দ্বিতীয় সারি আছে 5 -1। আমরা কি করব, এটা আমরা সাধারণত এটা এভাবে করি যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করি। এক্ষেত্রে সাধারণত ভুক্তিগুলো প্রথম ভুক্তি দিয়ে প্রথম ভুক্তিকে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি দিয়ে প্রথম ভুক্তিকে, অথবা প্রথম পদ দিয়ে প্রথম পদকে, এবং প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি দিয়ে প্রথম কলামের দ্বিতীয় ভুক্তিকে আমরা গুণ করি। এভাবে যেহেতু এটা দ্বিতীয় এটাও দ্বিতীয়, তাহলে দেখো কীভাবে করতে হবে। এখানে আমি সাইড নোটে দেখিয়ে দিই, এভাবে আমরা করি। দেখো মনে করি পরের ম্যাট্রিক্সের সারি r'1 ইকুয়াল r sub 1 ইন্টু c sub 1, এভাবে করব। এরপরে এখানে আবার r sub 1 প্রাইম ইকুয়াল r sub 1 ইন্টু c sub 2, এরপরে এভাবে লিখব। তাহলে দেখো কীভাবে করতে হয়। এখানে থার্ড ব্র্যাকেট আরম্ভ করি, এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3 দিয়ে 3কে গুণ, এখানে সাইন তার পূর্বে সাইনে অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন যেটা থাকে সেটার সাথে গুণ করব। এখানে দেখো প্লাস, এটাও প্লাস, সুতরাং সবগুলি প্লাস হবে। এখানে এই প্রথম সারি এবং প্রথম কলাম গুণ করলে সবটা প্লাস হয়। 3 সাথে 3 গুণ করি 9, এটা দিয়ে এটাকে গুণ করছি, এখন এটা দিয়ে এটাকে গুণ করব, এরপর হচ্ছে প্লাস সাইন। 2 দিয়ে 5কে গুণ করি 10, এটা পেলাম। আবার একই রূপে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করি, কিন্তু দেখো এই 3 দিয়ে 2কে গুণ করি 6, এরপর হচ্ছে এখানে প্লাস, এই মাইনাস প্লাস মাইনাস, এটাতে প্লাস হবে, তো প্লাস না লিখলে হয়। 2 দিয়ে -1কে গুণ করি -2 হয়, এটা হলো। আমরা ব্র্যাকেট শেষ করি। এরপর কি দেখো এখানে 5 দিয়ে তদ্রূপে এখন দ্বিতীয় প্রথম সারি দিয়ে যে গুণ করে দেখো এইভাবে গুণ করেছি, সেটাই লিখেছি। এখন দ্বিতীয় সারি দিয়ে অর্থাৎ r sub 2 দিয়ে গুণ করব। একই রূপে 5 দিয়ে 3কে গুণ করি 15, এরপর -1 দিয়ে 5কে গুণ করি -5, অর্থাৎ এখানে আমরা গুণ করেছি এভাবে, আর দিয়ে এরপরে সিকে গুণ করেছি, এভাবে গুণ করি। দেখো তাহলে কি লিখলাম, এটা প্রথম কলামকে গুণ করেছি প্রথম সারি দিয়ে দ্বিতীয় সারি দিয়ে, এখন দ্বিতীয় কলামকে গুণ করি, 5 দিয়ে 2কে গুণ করি 10, এরপর হচ্ছে মাইনাসে প্লাস হবে, 1 দিয়ে 1কে গুণ 1। তাহলে এখানে কি হলো, দেখো এখানে যেটা হলো সেটা এখানে লিখি। এখানে থার্ড ব্র্যাকেট আমরা শেষ করি, 9-এর সাথে 10 প্লাস করি 19, এখানে কত হবে, এখানে 4, এখানে 10, এখানে 11, এটা হলো। অর্থাৎ আমরা এ স্কোয়ার ইকুয়াল পেয়েছি এটা। এখন প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, প্রদত্ত রাশি যেহেতু এ স্কোয়ারের মান বের করছি, অতএব বা প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি লিখে দেই। প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশিটা তুলি, এখানে এ স্কোয়ার মাইনাস 5a এরপর প্লাস 6i ইকুয়াল দিই। এ স্কোয়ার ইকুয়াল কী পেয়েছি সেটা লিখি। এ স্কোয়ার ইকুয়াল পেয়েছি 19, প্রথম সারি 19 4, 19 এরপর 4 হচ্ছে 10, দ্বিতীয় সারি 10 ইন্টু 10 আর 11 আছে, এটা লিখেছি। এরপর আছে -5a
এ কি এর মান কি 3 2 এরপর হচ্ছে 5 -1 এটা হচ্ছে এর মান। এরপর কি এখানে প্লাস 6i প্লাস প্রদত্ত রাশিতে প্লাস 6 এবং আই কি আই হচ্ছে 1 0 দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স, এরপর হচ্ছে 0 1 এটা হচ্ছে আই। এখন এখানে কি করবো, এখানে 5 দিয়ে গুণ হবে এই প্রত্যেকটি ভুক্তিকে, তদ্রূপ এখানে 6 দিয়েও প্রত্যেকটি ভুক্তিকে গুণ হবে এবং প্রথম ম্যাট্রিক্স যেটা অর্থাৎ সারি যেগুলো আছে ভুক্তি যেগুলো আছে অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে। 19 4 19 এরপর 4 এরপর হচ্ছে 10 এরপর হচ্ছে 11 এটা। এরপর এখানে কি এখানে মাইনাস সাইন 5 দিয়ে আমরা এই প্রত্যেকটাকে গুণ করি, 5 দিয়ে এটাকে গুণ করি, 15 5 দিয়ে 2কে গুণ, অর্থাৎ এই প্রত্যেকটা 5 গুণ হলো, এটা হচ্ছে 15 এটা হচ্ছে 10 এটা হচ্ছে 25, এরপর হচ্ছে 5 দিয়ে 1কে গুণ করলে মাইনাস, এখানে মাইনাস সাইন আছে এবং 5 হলো এটা। এরপর কি এখানে প্লাস সাইন, এখানে 6 দিয়ে গুণ করি তাহলে কি হবে 6 0 0 6 এটা হলো, এটা পেয়েছি ইকুয়াল দিই। 19 হচ্ছে প্রথম সারির প্রথম ভুক্তি বা প্রথম পদ, এই দ্বিতীয় ম্যাট্রিক্সেরটা এখানেও প্রথম পদ, এখানেও এটা প্রথম পদ, অর্থাৎ প্রথম সারির প্রথম পদ বা প্রথম কলামের প্রথম পদের সাথে প্রত্যেকটার যোগ করব। কিভাবে, যদি আমরা এইটা যোগ করি যেভাবে আমরা লিখব এটা এখানে এভাবে আমরা যোগ করি, দেখো প্রথম পদ তারপর হচ্ছে প্রথম সারি প্রথম পদ, এরপর হচ্ছে এই 19 এরপর হচ্ছে দেখো এখানে মাইনাস, এটা প্রথমটা এই প্রথমটা অর্থাৎ -15, এরপর কি এখানে প্লাস 6 তাহলে প্লাস 6 লিখলাম। এরপর হচ্ছে দ্বিতীয় প্রথম সারির দ্বিতীয় ভুক্তি বা দ্বিতীয় পদটা, এটাও প্রথম সারির দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় পদের সাথে যোগ হবে, আবার এখানে তৃতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় পদ বা ভুক্তির সাথে যোগ হবে। তাহলে কি হবে এখানে 4 এরপর এখানে দেখো মাইনাস সাইন সুতরাং -10 এরপর এখানে প্লাস সাইন প্লাস 0 এই যোগ হলো। এখানে যেভাবে যোগ করছি সেই অনুরূপভাবে আমরা এখানেও যোগ করব, যেমন এই 10-এর সাথে এটা, তাহলে লিখি 10 তারপর কি এখানে যেহেতু মাইনাস সাইন -25 এরপর আছে এখানে প্লাস 0, এটাই কি হবে পরে দেখো পরে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি অর্থাৎ এখানে 11 আছে 11 লিখলাম 11, এরপর আছে মাইনাস সাইন, দেখো এই মাইনাস এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ প্লাস 5, এরপর এখানে প্লাস চিহ্ন 6 এটা হলো ইকুয়াল দেই, এখানে থার্ড ব্র্যাকেট সংযুক্ত করি, এরপর দেখো ইকুয়াল দিলে এরপর আমরা এগুলো যোগ বিয়োগ করব। যেমন দেখো এখানে 19 থেকে 15 মাইনাস হবে, 19 থেকে 15 মাইনাস, তাহলে এখানে কত থাকে 4 এর সাথে এখানে অর্থাৎ এখানে প্লাস 4 হয়, প্লাস 4 এর সাথে আবার প্লাস 6 প্লাস করি তাহলে কি হবে 10 হবে, এই 10 লিখলাম। এরপর এখানে কি দেখো এখানে হচ্ছে -6 হয়, কারণ এখানে 10 হচ্ছে বড় তাই -6, 10 থেকে 4 বাদ -6 হলো। এখানে কত হয় দেখো এখানে বড়টার সাইন 25 থেকে 10 মাইনাস অর্থাৎ 15, এরপর এখানে কি হয় দেখো এখানে আমরা সবগুলো যোগ করব, দেখতে পাচ্ছি আমরা সবগুলোই প্লাস সাইন, সুতরাং এখানে দেখো এই 11 আছে 5 যোগ করি তার সাথে আবার 6 যোগ করি 22 হবে, লিখি 22 এটা, অর্থাৎ এই প্রদত্ত রাশি ইকুয়াল আমরা এটা পেয়েছি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে আমরা যাই করি না কেন, এই যখন এই ম্যাট্রিক্সের যোগ করব তখন প্রত্যেকটা যে ভুক্তির যে অবস্থান সেই অবস্থায় প্রত্যেকটা ম্যাট্রিক্সের সেই ভুক্তির সাথে আমরা প্লাস বা মাইনাস করি। যেমন এখানে এই প্রথম সারির দেখো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির যে ভুক্তিটা এখানে 19 এখানে 15 এখানে 6, অর্থাৎ এটার সাথে আমরা যোগ বা বিয়োগ করি, যে সাইন থাকবে সেই সাইন তো আমরা লিখে দিই, অর্থাৎ এটা আবার দ্বিতীয় দেখো প্রথম সারির দ্বিতীয় পদ বা দ্বিতীয় ভুক্তিটা এখানে 4 আছে এখানে 10 আছে এখানে 0 আছে, সুতরাং এই 4 থেকে এখানে 10 মাইনাস, যেহেতু এখানে মাইনাস তাই 10 মাইনাস, আবার এখানে প্লাস 0 এই দেখিয়ে দিলাম, 0 না লিখলে হয় তারপরেও আমাদের দেখিয়ে দিতে হবে, দেখালে সঠিক হয় লেখা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এইগুলো যোগ করতে হয়। এরপর যদি এই অধ্যায়ের ম্যাট্রিক্সের সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে, কমেন্ট সেকশনে কমেন্টস করলে আমি অথবা যে অঙ্কটির সমস্যা সেটি যদি তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও তাহলে আমি সেই অঙ্কটির সমাধান দেব। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়।
এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।